রায় মার্টিন শর্ট কোশ্চেন 3 দাগে সত্য বা মিথ্যা লেখো। আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সমান। আচ্ছা, আয়তক্ষেত্রের বাহু মানে হচ্ছে এটা হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। আর কি হয়, আয়তক্ষেত্রের দুটো কর্ণের দৈর্ঘ্য সমান। তাহলে ABCD যদি আমি আয়তক্ষেত্র করি, তার মানে ABর সঙ্গে DC বাহুটা সমান, ADর সঙ্গে BC সমান। তাহলে AB সমান হচ্ছে DC, AD সমান BC। এবং কর্ণ হচ্ছে AC, তাহলে AC কর্ণ সমান হচ্ছে BD। এই দুটো কর্ণের দৈর্ঘ্য সমান। তাহলে আমি বলেছি আয়তক্ষেত্রের 4টে বাহুর বর্গের সমষ্টি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CD স্কোয়ার প্লাস DS স্কোয়ার, এই দুটো হবে কর্ণের বর্গের সমষ্টির সমান। আচ্ছা, ABর সঙ্গে আমি যদি AB স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস AD স্কোয়ার নিই, AB স্কোয়ার AD মানে হচ্ছে এখানে DA, AB স্কোয়ার প্লাস DA স্কোয়ার। আচ্ছা, BC স্কোয়ার রেখে দিলাম, CD স্কোয়ার মানে CDর সঙ্গে CD বা DCর সঙ্গে AB সমান, তাহলে CDর জায়গায় আমি আর একটা AB স্কোয়ার লিখলাম। তাহলে AB স্কোয়ার প্লাস DS স্কোয়ার সমান কী হবে, BD স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার, এটা সমান হচ্ছে AC স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে আয়তক্ষেত্রের 4টে বাহুর বর্গের সমষ্টি সমান হচ্ছে দুটি কর্ণের বর্গের সমষ্টির সমান। তাহলে এটার অপশানটা কী হবে, এটার অপশান হবে সত্য। তারপর 4টা সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 69 ডিগ্রি সরলতম মান 1 হবে। 4টা হচ্ছে সাইন স্কোয়ার 21 প্লাস কস স্কোয়ার 69 ডিগ্রির মান হচ্ছে 1। আচ্ছা, এখানে 21 আর 69 যোগ করলে কস স্কোয়ার, 69 যোগ করলে কি হচ্ছে 90, 69 প্লাস 21 ডিগ্রি সমান 90 ডিগ্রি। আমি যে কোনো একটাকে 69 ডিগ্রিটাকে চেঞ্জ করছি, 90 মাইনাস 21, তাহলে 21 ডিগ্রি যেমন আছে তেমন থাকবে। তাহলে সাইন স্কোয়ার 21 ডিগ্রি যেমন আছে থাকছে, আমি 69-এর জায়গায় লিখব 90 মাইনাস 21। তাহলে সাইন স্কোয়ার 21টা যেমন আছে থাকছে, তাহলে কস 90 মাইনাস 21 মানে হচ্ছে সাইন স্কোয়ার 21, তাহলে এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার 21 ডিগ্রি। এর মান কিন্তু 1 হচ্ছে না, তাহলে এটা হবে মিথ্যা।